গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই জানিও, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সকালবেলায় রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজ চা বসিয়ে দিয়েছি। তা তোমাদের দাদাভাই তো বাজারে গিয়েছে, আর ছেলে বাড়িতে আছে। আজকে এখনও টিউশন পড়াতে আসেনি, আসবে। তো বললো আগে চা খাবে, সেই জন্য চাটা আগে বসিয়ে দিয়েছি, ওকে দিয়ে দেবো। তারপর তোমাদের দাদাভাই আসবে, তারপর একসাথে চা খাবো আমরা দুজন। তো ওকে আগে দিয়ে আসি, ও খাবে, খেয়ে আবার ওকে টিউশন পড়াতে আসবে। আর এই যে এই গ্লাসটা ছেলের জন্য সেই দিন মেলাতে নেওয়া হয়েছিল, এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে ও চা খাওয়া হবে, দুধ খাওয়া হবে, সেই জন্য এইটা নিয়েছে। এটা ওর পছন্দ ছিল, তাই এটা নিয়ে দিয়েছি। তো চলো ওকে আগে আমি চাটা দিয়ে আসি এখন। এই যে বাজার করে নিয়ে চলে এসছে। কী কী এনেছে দেখো, আলু, উচ্ছে, ওল, কাঁচা লঙ্কা, আর এখানে হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, বেগুন, আর নিয়ে এসছে খাসির মাংস নিয়ে এসছে। খাসির মাংস নিয়ে আসবে বলেছিল। এই যে অনেক দিন থেকে ছেলে বলছিল খাসির মাংস খাবো, তাই নিয়ে আসাই হচ্ছিল না। তাই আজকে তো উল্টো রথ, সেই উপলক্ষে নিয়ে আসা হয়েছে। আর ও যে অনেকগুলো লঙ্কা নিয়ে এসে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছে, যাতে লঙ্কাগুলো ভালো থাকে, নাহলে পচে যাবে। আর এই যে সব সবজি টবজি গুছিয়ে রেখেছি, রেখে এই যে চা নিয়ে চলে এসেছি। ও তো চা না খেয়ে বাজারে গেছিলো, তো এখন চাটা খেয়ে নিই। ছাদে এসেছিলাম, মাংসটা কেটে ধুয়ে নিলাম। আর এই যেগুলো কেচে দিয়েছিলাম ও সেগুলো মেলছে, আমি কেচে দিলাম, ও মেলে দিচ্ছে। কেচে দেওয়ার পর মাংসটা ধুয়ে নিলাম, আর ও ততক্ষণ মেলছে। তো এদিকে তো সমস্ত কাজ হয়ে গেল। এখন নিচে যাব, গিয়ে দেখি সবজি টবজি কাটতে হবে, রান্নার জোগাড় করতে হবে। তো নিচে আসার পর কালকে ও বাড়ি থেকে মা ভাত তরকারি পাঠিয়ে দিয়েছিল, সেগুলো ফ্রিজে রাখা ছিল। ও বললো তাহলে এখন সেগুলোই খেয়ে নিই, তো সেগুলো খাওয়া হলো। ও বললো রান্নাটা লেট করে করতে, তাই এখন এই যে রান্না বসিয়ে দিয়েছি। এখন প্রায় 1:30 মতো বাজে। তো আজকে রান্নাটা একটু লেট করেই করছি, খাওয়া দাওয়া একটু লেট করে করব। তখন তো কালকের ভাত খাওয়া হয়েছিল, সেই জন্য লেট করেই করছি। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাত, মাংস হবে, আর হবে ওল সিদ্ধ। এই যে দেখো এখন বাজে প্রায় 3:30 মতো। তা এখন খাওয়া দাওয়া হবে, তাই আমি সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি। এই যে ছেলের, আমার, ওর সবার একসঙ্গে বেড়ে নিচ্ছি, সবাই একসাথেই খেয়ে নেবো। খেয়ে নিয়ে দেখি যদি ওয়েদারটা ভালো থাকে তাহলে হাঁটতে যাব, হেঁটে এসে তারপর মেলাতে যাব। আজকে তো লাস্ট দিন, উল্টো রথ, তো আজকে মেলাতে সবাই যাবে। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই, নিয়ে তারপর দেখা যাক হাঁটতে যাওয়া হবে কি না। তো এই যে এখন ভাত বেড়ে নিচ্ছি। ও তো বসে গেছে, আর ছেলে তো ক্যামেরা ধরে আছে, সেই জন্য এখনও বসেনি। যে খাওয়া দাওয়া করার পর এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। সারা দিনটা বেশ ভালোই ছিল, রোদ হচ্ছিল, আর এই যে বিকেল থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। তা রাস্তাঘাট তো কাদা হয়ে গেল। আজকে তো ভাবলাম যে আজকে দিনটা বেশ ভালোই যাচ্ছে, মেলাতে ভালোই ঘোরা হবে, কিন্তু রাস্তা তো পুরো কাদা হয়ে গেল। এই যে 7টা বেজে গেছে এখন, তো মেলাতে যাব। এখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা বন্ধ হলে তবেই যাব। আর ছেলে এই যে রেডি হচ্ছে, ছেলেকে ও দেখো জামা পরিয়ে দিচ্ছে, ইন করে দিচ্ছে। ছেলে তো ইন করে কোনো দিন সেরকম পরেনি, এই প্রথমবার পরছে, তাই ভালো পাচ্ছে না, তাই ও সেটা ঠিক করে দিচ্ছে। আর এদিকে আমিও রেডি হয়ে নিচ্ছি, রথ দেখতে যাব বলে এই যে রেডি হয়ে গেছি। ছেলেও রেডি হয়ে চলে গেছে ওর বন্ধুদের সাথে, আমরা এখন বেরোবো। তো এখন তো হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, এখন হচ্ছে কিনা জানি না। আজকে পুরো দিনটা রোদ হচ্ছিল, ভাবলাম যে আজকে বৃষ্টি হবে না, ভালোই ঘোরা হবে, কিন্তু বিকেল থেকে আবার বৃষ্টি হচ্ছে। তো দেখি এখন বৃষ্টি হচ্ছে কিনা। বাইকে যাব,
প্রায় এখন 7:30 বাজতে যাচ্ছে। দেখি যাই। আর আজকে তো উল্টো রথ, আজকে লাস্ট দিন। আজকে বৃষ্টি হালকা হালকা হলেও সবাই যাবে, তাই আমরাও এখন যাচ্ছি। তো চলো তোমরাও আমাদের সঙ্গে রথ দেখতে। এই যে বাড়ি থেকে বেরিয়ে গেছি, যে বাইকে করে যাচ্ছি। বাইকটা ও বাড়িতে রাখবো, রেখে তারপর মেলাতে যাব। আর রাস্তায় দেখো কত জল জমে গেছে, রাস্তা কাদাও হয়ে গেছে। তাও এখন বৃষ্টিটা কেবল থামলো, এখন আর বৃষ্টি পড়ছে না। মনে হচ্ছে যেন আর যদি বৃষ্টি না হয় তাহলে মেলাতে বেশ ভালোই ভিড় হবে, কারণ আজ তো লাস্ট দিন, তাই সবাই যাবে। তো এই যে কথা বলতে বলতে বাড়িতে চলে এসেছি। তো বাইকটা ওখানে রেখে চলে এলাম মেলা দেখতে। আমি ওকে বললাম প্রথমে চলো রথে প্রণাম করে আসি। যেদিন প্রথম রথ শুরু হয়েছিল সেদিনও এসেছিলাম প্রণাম করতে। আজকে উল্টো রথ, আজকে শেষ। আজকেও বললাম চলো আগে প্রণাম করব, করে তারপর মেলাতে ঢুকবো। তাই এই যে আমি রথে প্রণামী দিলাম, দিয়ে এই যে প্রণাম করছি, আশীর্বাদ নিলাম। আর ও তো ভিডিও করছে, আমি প্রণাম করতে গেছিলাম, ও ভিডিও করছে। রথে প্রণাম করা হয়ে গেল, এবার যাব মেলার দিকে। তাই এই যে এখানে একটা ছোট রথ নিয়ে এরাও বেরিয়েছিল আজকে গ্রাম ঘুরতে। তাই এটা একটু দাঁড়িয়ে দেখলাম, দেখে তারপর আর এবার মেলার দিকে যাব। যে আজকে দেখো উল্টো রথ বলে বৃষ্টি কাদা, তাও প্রচণ্ড ভিড় হয়েছে। আর এই যে দেখো নিচে কীরকম কাদা, মেলার ভিতরে সবাই শাড়ি ধরে ধরে ঘুরে বেড়াচ্ছে মেলাতে। আমরাও কাদার মধ্যে দিয়ে ঢুকে পড়লাম মেলার ভিতরে। আর এই যে এই দোকানে ঢুকলাম, একটা কাঁচের গ্লাসের সেট নেব বলে, কিন্তু পছন্দ হলো না, তাই অন্য আরেকটা দোকানে গেলাম। এখানে গিয়ে এই গ্লাসগুলো পছন্দ হলো, এগুলো নিলাম। এই গ্লাসগুলো দেখতে বেশ ভালোই লাগছিল। তো 280 টাকা নিল 6টাতে। আর একটা নিলাম রুটি সেকার জন্য, এই যে বেরি, এই রুটি সেকার বেরিটা ছিল না, রুটি সেকতে অসুবিধা হচ্ছিলো, তাই ও বললো যে এই বেরিটা নাও, রুটি সেকতে সুবিধা হবে। তাই এই রুটি সেকা বেরিটা নিলাম, আর গ্লাসটা নিলাম, আর কিছু নিইনি। আর যা প্রচণ্ড ভিড় মেলার ভিতরে, ঠেলে ঠেলে ঢুকতে পারছি না, এত ভিড়, এত কাদা জল, তাও সবাই এসছে। তো মেলা থেকে বেরিয়ে এলাম, গরমে আর ভালো লাগছিল না, এত ভিড়। তাই বললাম চলো এগ রোল খেতে ইচ্ছা করছে, তাই এগ রোল খেতে চলে এলাম। এই দিয়ে ও একটা নিল, আমি একটা নিলাম, নিয়ে এখন এগ রোলটা খাচ্ছি। এগ রোলটা খেয়ে দেখি বাড়ির দিকে যাব। জিলাপি নিতে হবে আজকে। আজকে তো প্রথম দিনও নিয়ে এসেছিলাম, আজকেও নিয়ে যাব জিলাপি। তো ওকে বললাম চলো একটা আইসক্রিম খাওয়া যাক। তো মেলাতে গেলে আমার আইসক্রিম খেতেও ভালো লাগে। তা আইসক্রিম খেয়ে জিলাপি নিয়ে বাড়ি চলে এলাম। চলে এসেছি বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এই যে জিলাপি নিয়ে এসেছি, আর পাঁপড়টা দেওয়ার নিয়ে এসে দিল। এখন জিলাপি আর পাঁপড় খাওয়া হবে, রাতে আর অন্য কিছু খাওয়া হবে না। ওখান থেকে তো রোল খেয়ে এসেছিলাম, রাতে আর কিছু খাবো না, একটা জিলাপি আর পাঁপড় খাবো। ছেলে তো এখনও আসেনি, ও কখন আসবে কে জানে। দেখি, ও হয়তো এসে কিছু খাবে না, জিলাপি খাবে। ওকে বলেছিলাম তাড়াতাড়ি আসতে, এখনও আসেনি, এখন 10টা বেজে গেছে। তো আমরা খেয়ে নিই, ও যখন আসবে তখন ওকে দেবো। ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো